মাছের তেল দিয়ে বাঁধাকপি করবো আজকে। দেখো সেই মাছের তেলটা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ কুচি। এখন এটা একটু অল্প করে ভেজে নেব। এখন আদা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, সব একসঙ্গে একটু কষিয়ে নেব। এখন দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপি আর আলু। সব কিছু ভালো করে কষিয়ে নেব, নিয়ে ঢাকা দিয়ে দেবো। বাঁধাকপি থেকে যে জল বেরোবে সেই জলের মধ্যে সব কিছু সেদ্ধ হয়ে যাবে, তরকারিটা হবে। ঢাকা দিয়ে দেবো। এখন একটু নেড়ে দেবো। বেশ কিছুটা জল মরে গেছে, আরও জল আছে, জলটা পুরো নেড়ে নিতে হবে। একটু নেড়ে ছেড়ে আবার দিয়ে জল বেরিয়েছে, এখন আবার ঢাকা দিয়ে দেবো। এক্সট্রা জল আনিয়ে দেবো, এই জলেই হয়ে যাবে। ঢাকনাটা খুলে দিলাম। এখন বাঁধাকপিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, বেশ শুকনো শুকনো হয়েছে, আর আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি কয়েক টুকরা আলু একটু ভেজে দেবো, দিয়ে পুরোটা মিশিয়ে নেব। একটু নেড়ে চেড়ে মাছের তেল দিয়ে এবারে শুকনো শুকনো বাঁধাকপি রান্না করলে তো অমৃত লাগে খেতে, এত সুন্দর লাগে। ভাতের সঙ্গে খুব ভালো লাগে। রুটির সঙ্গেও খেতে পারো, পরোটার সঙ্গেও খেতে পারো। এখন একটা কি দুটো আমি বাতাসা দিয়ে দেবো, যেহেতু অফ সিজনের বাঁধাকপি তো। তোমরা মিষ্টি হিসেবে চিনিও দিতে পারো, গুঁড়ও দিতে পারো। আমি বাতাসা দেবো। দেখো এই দুটো বাতাসা নিয়েছি, একটু হাত দিয়ে এভাবে গুঁড়ো করে আমি দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে দেবো, বাতাসাটা ভালো করে মিশে যাবে, গলে যাবে, একদম শুকনো ঝরঝরে হবে। ওভেনের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে নেড়ে চেড়ে বাতাসা গলিয়ে নিলাম। বাঁধাকপিটা দেখো কত সুন্দর হয়েছে। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থেকো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও সবচেয়ে আগে তোমার কাছে পৌঁছায়। তাহলে আবার কোনো নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমি এখন এই তরকারিটা নামিয়ে নেব। টাটা।